হরে কৃষ্ণ। কখনো কি লক্ষ্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণের দুপায়ের নূপুর, একটা ছোট এবং একটা বড়, এবং এই দুপায়ের নূপুর কেন একটা ছোট কেন একটা বড় এবং এই দুটো নূপুরের নাম কি সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। এছাড়াও আজকে আমরা জানবো বৈতরণী নদীর উৎপত্তি সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি মৃত্যুর পর আমাদের প্রত্যেককে বৈতরণী নদী পার করতে হবে। তো সেই বৈতরণী নদীর কি করে উৎপত্তি হয়েছিল সে সম্পর্কে জানবো। আরও সাথে যা জানবো সেটা হচ্ছে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে মৃত্যুর পর কেন সেই মৃতদেহকে পোড়ানো হয় এ সম্পর্কে বেদ কি বলছে। সমস্ত প্রশ্নের উত্তর শাস্ত্রীয় সম্মতভাবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সোজা ভিডিওতে যাওয়া যাক। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্ত বৈষ্ণবদের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন কৃষ্ণ কথা তথা ভগবত কথা যেন আপনাদের মধ্যে আমি তুলে ধরতে পারি। তো সর্বপ্রথম আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের দু পায়ের যে দুটো নূপুর, একটা ছোট একটা বড় আমরা জানি। তো ছোট নূপুরটার নাম কি? ছোট নূপুরটার নাম হচ্ছে কর্ণব মুনি, আর বড় নূপুরটার নাম হচ্ছে বিশ্বাবসু মুনি। আর ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নূপুরের যে রহস্য সেটা কিন্তু অনেক পূর্বে, অর্থাৎ ক্রেতা যুগের আগের ঘটনা, যখন কর্ণব মুনি বিশ্বাবসুর শিষ্য ছিলেন। যখন বিশ্বাবসুর চরণ সেবা করছিলেন কর্ণব মুনি, তখন হঠাৎ করে চরণ সেবা করতে করতে একটু নখের আঁচড় লেগে বিশ্বাবসুর গা ছড়ে যায়, এবং সেটা পরক্ষণে যখন কর্ণব খেয়াল করে তখন বিশ্বাবসু তাকে বলে, তুমি একই কাজ করলে, তোমার চরণ সেবা করতে করতে কোথায় মন থাকে? এরকম ভাবে কাজ করলে তুমি কি করে উন্নতি করবে? এরকম কথা বলতে বলতে বিশ্বাবসু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়ে এবং কর্ণব মুনিকে অভিশাপ প্রদান করে তৎক্ষণাৎ সে ব্যাং রূপে জন্মগ্রহণ করবে। কর্ণব তখন বারবার করে বিশ্বাবসু মুনির কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু বিশ্বাবসু মুনি বলেন যেহেতু অভিশাপ একবার দেওয়া হয়ে গেছে সেই অভিশাপ খণ্ডানো কখনোই সম্ভব নয়। তাই কর্ণব মুনিকে বিশ্বাবসু মুনি আশ্বস্ত করলেন, তোমার চিন্তা নেই, তুমি যখন ক্রেতা যুগে রাম লীলা করবেন সেই সময় তুমি উদ্ধারপ্রাপ্ত হবে এই ব্যাং রূপী জীবন থেকে। এই কথা শুনে কর্ণব মুনি একটু আশ্বস্তি পেলেন। এদিকে যখন ক্রেতা যুগ এলো, ক্রেতা যুগের রামলীলা করার সময় যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতা বিরহে রাম যখন নিজের ধনুকটি মাটিতে পাশে রেখে ক্রন্দন করছে, তখন তার চোখ দিয়ে অনবরত অশ্রু নির্গত হচ্ছে। রামচন্দ্রের এই দুঃখ বিরহ কাতরতা দেখে লক্ষ্মণ অত্যন্ত কষ্ট পায় এবং সে হঠাৎ করে দেখতে পায় তার ভ্রাতা যখন ক্রন্দন করছে, তার চোখ দিয়ে জল পড়তে পড়তে যখন সেটা মাটিতে পড়ছে, সেটা তখন রক্তে ধারণ হচ্ছে, অর্থাৎ সেটা তখন রক্তের মতো অশ্রুধারা যেন বয়ে যাচ্ছে। এর কারণ কিন্তু লক্ষ্মণ বুঝতে পারলো না। তখন রামচন্দ্রকে এই বিষয়ে বললে রামচন্দ্র তাকিয়ে দেখলো, হ্যাঁ সত্যিই তো, তার অশ্রুধারা কেন মাটিতে গিয়ে রক্তের মতো ধারা তৈরি করছে। তারপর যখন রামচন্দ্র তার তীর ধনুকটি ওপরে তুলে দেখলো তার নিচে একটি ব্যাঙ মৃতপ্রায় হয়ে পড়ে আছে, তখন রামচন্দ্র সেই ব্যাঙটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তুমি তো কোনো সাধারণ ব্যাঙ নও, তুমি আমার তীর ধনুকের তলায় মৃতপ্রায় হয়ে পড়ে আছো রক্তাক্ত অবস্থায়, অথচ তুমি একটুও কেন আওয়াজ করছো না? তখন সমস্ত ঘটনা সেই ব্যাঙটি রামচন্দ্রকে খুলে বলে এবং বলে যে সাপ যখন আমাকে তাড়া করে নিয়ে বেড়ায় তখন আমি প্রভু তোমার শরণ হই, তোমাকে আমি রক্ষা করার জন্য ডাকি, কিন্তু এখন যেহেতু তোমারই তীর ধনুকের তলায় পড়ে আমি মৃতপ্রায় হয়ে গেছি, সেখানে আমি তাহলে কাকে স্মরণ করব? এই কারণের জন্যই আমি রক্তাক্ত মৃত অবস্থায় থেকেও কোনো আওয়াজ করিনি। রামচন্দ্র তখন বুঝতে পারলো এবং বলল, যেহেতু আমার দ্বারা অবচেতন মনে হলো তুমি মৃতপ্রায় হয়ে গেছো, তাই তোমাকে আমি পুনরায় নিজের জীবন ফিরিয়ে দিতে পারবো না। তাই জন্য আমি তোমাকে বলছি, তুমি কি আমার কাছ থেকে চাও, কি বর চাও সেটা তুমি আমাকে বলো। তখন ব্যাঙটি বলল, পূর্বে বিশ্বাবসু মুনি ছিলেন আমার গুরুদেব এবং তার অভিশাপের কারণে আজকে আমি ব্যাঙ রূপে জন্ম নিয়েছিলাম। তো প্রভু, আমি কিছু চাই না আমার জন্য, আমি চাই আমার গুরুদেব আপনার চরণে স্থান পাক। রামচন্দ্র তার এহেন কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন। যেখানে কোনো ব্যক্তি, আমাদের মতো কোনো জীব, শুধুমাত্র যদি আমাদেরকে কেউ বলে যে তুমি কি বর চাও, আমরা শুধু আমাদের ভোগ লালসা, আমাদের নিজেদের জন্য
সমস্ত কিছু ভগবানের কাছে চাইতে থাকবো, সেখানে কর্ণব মুনি নিজের গুরুদেবের জন্য এত সুন্দর একটা বর চেয়েছিলেন যাতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে। শ্রী রামচন্দ্র তখন বলল, যেহেতু তুমি বরদান চাইলে যাতে তোমার গুরুদেব আমার শ্রীচরণ লাভ করতে পারে, তাই আমি তোমাকে বলছি, যেহেতু এই ক্রেতা যুগে তো আর হবে না, তাই দাপরে যখন আমি কৃষ্ণ লীলা করতে আসবো আবারও, তখন তোমরা দুজন হবে আমার চরণের নুপুর। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বা চরণে যে নুপুরটা আছে সেটা হচ্ছে বিশ্বাবসু মুনি, আর ডান চরণে যে নুপুরটা আছে সেটা হচ্ছে কর্ণব মুনি। যেহেতু গুরুর থেকে শিষ্য কখনো বড় হতে পারে না, সেই জন্য বড় নুপুরটা হচ্ছে বিশ্বাবসু মুনি আর ছোট নুপুরটা হচ্ছে কর্ণব মুনি। এবার আমরা বৈতরণী নদীর উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। যখন ভগবান শ্রী রামচন্দ্রের চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছিল অবিরত, তখন ধনুকের তলায় যে আঘাতপ্রাপ্ত হয়ে ব্যাঙটি পড়েছিল, তার কাছ থেকে যে স্রোতের মতো রক্ত নির্গত হচ্ছিল, সেই ভগবান শ্রী রামচন্দ্রের চোখের জল এবং সেই ব্যাঙটির রক্তে দুটো মিলেমিশে একটি নদীর উৎপত্তি হয়েছিল, এবং সেই অর্ধেক জল আর রক্তে মিশে যাওয়া নদীটিই হচ্ছে বৈতরণী নদী। আমরা প্রত্যেকেই জানি বৈতরণী নদী নরকটা হচ্ছে একটা দ্বীপ, সেই নরকের চারপাশ দিয়ে বৈতরণী নদী অবস্থান করছে। আর এই বৈতরণী নদী হচ্ছে রক্তবর্ণের অর্থাৎ লাল রঙের, এবং এই বৈতরণী নদীর যে জল সেটা অত্যন্ত উষ্ণ। এই জল পার করা কিন্তু অতটাও সহজবোধ্য নয়, যে কারণের জন্য এই বৈতরণী নদী পার করা নিয়ে বিশেষ আলোচনা রয়েছে গরুড় পুরাণ সহ আরো বিভিন্ন শাস্ত্র গ্রন্থে। আপনারা যদি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরো একটা ভিডিও নিয়ে এসে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা শুনলেন বৈতরণী নদীর উৎপত্তি সম্পর্কে। এবার আমরা আলোচনা করব হিন্দু ধর্মে তথা সনাতনী ধর্মে আমাদের যে মৃত্যুর পর দেহটা পড়ে থাকে, সেই দেহটা আমাদের কি করতে হয়? আগুনে পুড়িয়ে দিতে হয়। কিন্তু আগুনে কেন পোড়ানো হয়, এর কারণটা কি, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যেসব ব্যক্তিরা বলে থাকেন যখন মানুষ মারা যায় তখন তাদের যে দেহটা পুড়িয়ে ফেলা, এটা হচ্ছে একটা অমানবিক নিষ্ঠুরতা কাজ। তো এই সম্পর্কে বিভিন্ন বেদ এবং বিজ্ঞান কি বলছে সে সম্পর্কে একটু জানি চলুন। ঋগ্বেদের 10ম মণ্ডল 16তম সূক্তে বলা হয়েছে, অগ্নে এনম পরমে গচ্ছতু লোকম, অর্থাৎ হে অগ্নিদেব, এই মৃত ব্যক্তির আত্মাকে সর্বোচ্চ লোক তথা পিতৃলোক বা স্বর্গলোকে পৌঁছে দাও। আবার অথর্ব বেদে বলা হয়েছে, অগ্নি, এই মৃতকে ত্যাগ করো না, তোমার জ্যোতিতে তাকে শুদ্ধ করো। এটা বলা হয়েছে 18তম কাণ্ডে। যজুর্বেদের 40 নম্বর মণ্ডলে 15 নম্বর সূক্তে বলা হয়েছে, অগ্নির মধ্যে শরীরকে অর্পণ করো, কারণ এই দেহ প্রকৃতির উপাদানে মিশে যাবে। আবার গরুড় পুরাণে বলা হয়েছে, অগ্নি শরীরকে পবিত্র করে, আত্মাকে মুক্তি দেয় এবং পুণ্যলোকের পথে পাঠায়। আমরা প্রত্যেকেই জানি আমাদের এই দেহটা পঞ্চ মহাভূত দ্বারা গঠিত। যখন এই দেহ থেকে আত্মা বেরিয়ে যায় তখন এই দেহটি আবার পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এছাড়াও গরুড় পুরাণে আরো বলা হয়েছে, দেহ দাহ্য দেহ দাহেন প্রেত শীঘ্রং গমনং লভতে, অর্থাৎ দেহ দাহ হলে প্রেত আত্মার পথ সহজ ও নির্বিঘ্ন হয়। অর্থাৎ বেদ অনুযায়ী মৃতদেহের দাহন কর্ম করা বা আগুনে পুরানো কতটা প্রয়োজন সেটা আপনারা বুঝতে পারলেন। আরেকটু সহজভাবে আপনাদের বোঝার জন্য একটি উদাহরণ তুলে ধরি। যখন এক গ্লাস জলকে আপনি পুরোপুরি পরিশুদ্ধ করবেন, তখন সেই জলটাকে আপনি খুব বেশি করে আগুনে ফোটাবেন, তার ফলে সেই জলটা পরিশুদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ। কিন্তু যখন জলটাকে আপনি আগুনে ফোটাবেন বেশি করে, তখন কি সেই জলটার উপর কোনো অমানবিকতা বা নিষ্ঠুরতা প্রকাশ পাচ্ছে? না। কিন্তু এবার বৈজ্ঞানিকভাবে কিছু যুক্তি দেখায়। যখন মানুষের দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়, যখন সেই দেহটি শুধুমাত্র পড়ে থাকে, তখন তার মধ্যে কিন্তু অনেক রকমের ভাইরাস থাকে, অনেক রকমের জীবাণু থাকে, যে জীবাণুগুলো কিন্তু পরিবেশে ছড়াতে পারে।
কিন্তু যখন সেই মৃতদেহটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সেই মৃতদেহটির সাথে কিন্তু সমস্ত ভাইরাস, সমস্ত জীবাণু কিন্তু সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়। দ্বিতীয়ত হচ্ছে মাটি দূষণ কমে। তো এই ভিডিওতে যেসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম, আশা করি আপনারা এই ভিডিও থেকে বিশেষ উপকৃত হবেন। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ, হরি বল, জয় রাধে।